আজকের দিনটা সাধারণ কোনো দিন নয়। 15 জুলাই এই দিনটা বাংলাদেশের ইতিহাসে লেখা থাকবে লজ্জা, ভয় আর প্রতিরোধের প্রতিচ্ছবি হয়ে। 1 বছর আগের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি রঙিন হয়নি ভালোবাসায়, রঙিন হয়েছিল রক্তে, কান্নায় আর ধ্বংসের ধোঁয়ায়। কোটা সংস্কার চাইছিল সাধারণ ছাত্ররা, বৈষম্যের বিরুদ্ধে গলা তুলেছিল হাজারো কণ্ঠ, আর সেই কণ্ঠরোধে নামে ছাত্রলীগ, সরকারের আশীর্বাদ পুষ্ট সেই বুলডোজার সংগঠন। 15 জুলাই দুপুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে চলছে সমাবেশ। হঠাৎ করেই নেমে আসে ঝড়, ইট, লাঠি আর ধাওয়া। আর যারা মিছিলের সামনে সারিতে ছিল তারা ছিল মেয়ে শিক্ষার্থী। হাত তোলা হয়েছিল মেয়েদের গায়ে। শিক্ষিত সমাজের নামে কলঙ্ক হয়ে রইল সেদিন। তারা বিশাল বিশাল ইট পাটকেল মারতে থাকে আমাদের মিছিলের। এখন মিছিলের সামনের দিকে তারা হামলা করে, যেটা পুরোটাই ছিল মেয়েদের একটা বড় অংশ। ঢাকা মেডিকেল কলেজ, বেলা 2:30। বিজয় 71 হলের সামনে শুরু হয় আরেক দফা সংঘর্ষ। ছাত্রলীগ প্রতিরোধ করে শিক্ষার্থীদের মিছিল। মধুর ক্যান্টিন আর বিভিন্ন হল থেকে বেরিয়ে আসে হামলাকারীরা। কেউ ফুলার রোডে, কেউ নীলক্ষেতের দিকে পালিয়ে বাঁচে, তবুও রেহাই পায়নি কেউই। সন্ধ্যা 7টা, যেখানে মানুষের প্রাণ রক্ষার আশ্রয়স্থল, সেই হাসপাতালেও হামলা হয়। অ্যাম্বুলেন্স ভাঙা হয়, রড দিয়ে মারা হয় আহত শিক্ষার্থীদের। সেই জায়গাটাও ছিল না নিরাপদ। 3 ঘন্টা পর আসে পুলিশ। ততক্ষণে 3 শতাধিক শিক্ষার্থী রক্তাক্ত। কেউ জ্ঞান হারায়, কেউ চিৎকার করে, আর কেউ বুঝতে পারে নিরাপদ বলতে আসলে কিছুই নেই। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? কিন্তু ভাঙা গায়ে, পিঠে রক্তের দাগ নিয়ে যখন মনে জমে প্রতিরোধ, তখনই জন্ম নেয় নতুন শক্তি। সে রাতেই বিদায়ের ঘণ্টা বেজে ওঠে। ক্যাম্পাস থেকে ছাত্রলীগকে বিদায় জানাতে শুরু করে সাধারণ শিক্ষার্থীরা। এই এক রাতেই ঘুরে দাঁড়ায় তারা প্রমাণ করে দেয় কোটা শুধু চাকরির প্রশ্ন নয়, এটা অধিকার, অস্তিত্ব আর অসমতার বিরুদ্ধে এক বিদ্রোহ। 15 জুলাই কখনো ভুলে যাওয়া যাবে না। এটা শুধুই হামলার দিন নয়, এটা প্রতিরোধেরও জন্মদিন। হ্যালো বাংলা নিউজ ডেস্ক।